বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। রায়পুর আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত ও অভিনন্দন জানাচ্ছি। আমি কানিজ ফাতিমা সোনিয়া, সহকারী শিক্ষিকা, রায়পুর আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ। আশা করি এই বৈশ্বিক মহামারী কোভিড-19 পরিস্থিতির মধ্যে তোমরা সবাই ভালো আছো। দোয়াও করি আল্লাহর রহমতে তোমরা যেন সবাই ভালো থাকো। ঘরে বসেই তোমরা যেন পড়ালেখা করতে পারো, এজন্য রায়পুর আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ অনলাইন ক্লাসের ব্যবস্থা করেছে। এসো আমরা অনলাইন ক্লাসে নতুন কিছু শিখি। আমি আজ তোমাদের দ্বিতীয় শ্রেণীর ইংরেজি নিয়ে কথা বলবো। আমরা কিছু নতুন ওয়ার্ড মিনিং শিখি। এসো। ওয়ার্ড মিনিং প্রথমে আমাদের যেটি রয়েছে তা হচ্ছে সিড। সিড অর্থ বীজ। ওয়েট, WAIT, ওয়েট অর্থ অপেক্ষা করা। প্লান্ট, PLANT, প্লান্ট অর্থ চারা গাছ। ওয়াটার, WATER, ওয়াটার অর্থ পানি। পুট, PUT, পুট অর্থ রাখা। WANT, ওয়ান্ট অর্থ চাওয়া। THANK, থ্যাঙ্ক অর্থ ধন্যবাদ। BYE, বাই, বাই অর্থ বিদায়। REVIEW, রিভিউ, রিভিউ অর্থ পুনরায় দেখা। ADDRESS, অ্যাড্রেস অর্থ ঠিকানা। YEAR, ইয়ার অর্থ বছর। MORAL, মোরাল অর্থ নৈতিক। VASE, ভাস অর্থ ফুলদানি। TEACH, টিচ অর্থ শিক্ষা দেওয়া। INFOR, ফর, MATION, ইনফরমেশন অর্থ তথ্য। নিশ্চয়ই ওয়ার্ড মিনিংগুলো তোমাদের লেখা শেষ। এসো আমরা পরবর্তী 2 নংয়ে চলে যাই। আমাদের 2 নংয়ে রয়েছে রাইম। রাইম আমাদের রয়েছে হেড অ্যান্ড শোল্ডার। হেড অ্যান্ড শোল্ডার্স। এবং আরেকটি ছড়া তোমরা লিখে নাও, রেইনবো। হেড অ্যান্ড শোল্ডার ইতিপূর্বে তোমাদের পড়ানো হয়ে গেছে। রেইনবো ছড়াটি আমি তোমাদের পড়ে শোনাচ্ছি। রেইনবো অর্থ রংধনু। রেইনবো, রেইনবো, I see you, red and orange, yellow, green and blue, indigo and violet too। অর্থাৎ রংধনু, রংধনু, আমি তোমায় দেখি, লাল এবং কমলা, হলুদ, সবুজ, নীল, গাঢ় নীল ও বেগুনিও আছে। অর্থাৎ রংধনুর যে 7টি রং, সেই 7টি রং নিয়েই এই রাইমটি অর্থাৎ এই কবিতাটি তৈরি করা হয়েছে। তোমরা এই দুটো কবিতা খুব ভালো করে পড়ে লিখে ফেলবে। আমাদের পরবর্তীতে রয়েছে 3 নং অর্থাৎ মেক সেন্টেন্স। চলো আমরা মেক সেন্টেন্সে চলে যাই। এসো আমরা নতুন কিছু মেক সেন্টেন্স শিখে নিই। স্মল, it is a small plant, wait, wait for me, Friday, today is Friday,
show me your book. Look at me. Point to the leg. Nice. It is a nice day. Body. Take care of your body. Farmer. He is a farmer. Tiger. A tiger lives in a forest. এরপর আমরা পরবর্তীতে চলে যাব ফিল ইন দ্য গ্যাপে। নিশ্চয়ই তোমরা মেক সেন্টেন্সগুলো লিখে ফেলেছো। এসো আমরা ফিল ইন দ্য গ্যাপে চলে যাই। Rima's father gives her a seat. Gives her a dash অর্থাৎ seed. রিমার বাবা তাকে একটি বীজ দিয়েছিল, অর্থাৎ রিমা's father gives her a seed. Put your hand on your knee. Fill in the gap হচ্ছে hand. Put your hand. তোমার হাত তোমার হাঁটুর উপর রাখো। I see you. রেইনবো ছড়ার মধ্যে আমরা পড়লাম I see you, আমি তোমায় দেখি। How are you? তুমি কেমন আছো? এখানে ফিল ইন দ্য গ্যাপ হচ্ছে আর। শো মি ইয়োর বুক। এখানে গ্যাপ হচ্ছে ইয়োর। আমাকে তোমার বইটি দেখাও। শো মি ইয়োর বুক। হাউ ওল্ড আর ইউ? তোমার বয়স কত? হাউ ওল্ড আর ইউ? এখানে গ্যাপটি হচ্ছে ওল্ড। আই অ্যাম ফাইন। আমি ভালো আছি। গ্যাপটি হচ্ছে ফাইন। এফ আই এন ই ফাইন।
ড্র এ ফ্লাওয়ার, একটি ফুল আঁকো, গ্যাপ হচ্ছে ফ্লাওয়ার। আমাদের পরবর্তীতে রয়েছে ট্রান্সলেট ইনটু বেঙ্গলি। এসো আমরা ট্রান্সলেট করি। আমাদের ইংলিশে কিছু বাক্য দেয়া থাকবে, সেন্টেন্স, সেই সেন্টেন্সগুলোকে আমাদের বাংলা লিখতে হবে, যাকে বলা হয় ট্রান্সলেট ইনটু বেঙ্গলি। এখানে প্রথমে হচ্ছে দেয়ার ইজ এ স্মল প্লান্ট, সেখানে একটি ছোট চারা গাছ। দেয়ার ইজ এ স্মল প্লান্ট, সেখানে একটি ছোট চারা গাছ। পরবর্তীতে রয়েছে আমাদের রিমা ওয়াটার দ্য সিড, রিমা বীজটিতে পানি দেয়। সি নম্বরে রয়েছে এ র্যাট আন্ডার এ ম্যাট, অর্থাৎ মাদুরের নিচে একটি এটি হবে এ রেড র্যাট, অর্থাৎ একটি লাল ইঁদুর। একটি লাল ইঁদুর মাদুরের নিচে। পরবর্তীতে রয়েছে আর ইউ 7 ইয়ার্স ওল্ড, তোমার বয়স কি 7 বছর? পরবর্তীতে রয়েছে ঢাকা ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ। অর্থাৎ ঢাকা বাংলাদেশের রাজধানী।
পরবর্তীতে রয়েছে হি ইজ 8 years old too। তার বয়সও 8 বছর। জি নাম্বারে রয়েছে ওবে ইয়োর প্যারেন্টস। পিতামাতাকে মান্য করো। এইচ নাম্বারে রয়েছে হাউ আর ইউ। তুমি কেমন আছো? যেহেতু এখানে প্রশ্নবোধক চিহ্ন রয়েছে, অতএব তোমরা উত্তরটিও প্রশ্নবোধক চিহ্ন দিয়ে শেষ করবে। এরপরে আমরা 6 নংয়ে চলে যাব। 6 নংয়ে রয়েছে আমাদের ট্রান্সলেট ইনটু ইংলিশ। কিছুক্ষণ আগে আমরা যে সেন্টেন্সগুলো পড়লাম এগুলো ইংলিশে ছিল এবং আমরা এর বাংলা অনুবাদ করেছি। এবার সেন্টেন্সগুলো বাংলায় থাকবে, এর ইংলিশে আমরা অনুবাদ করব। এসো আমরা ট্রান্সলেট ইনটু ইংলিশ শিখি। এ নাম্বারে রয়েছে এটি একটি সোনার ডিম। It is a golden egg. বি নাম্বারে রয়েছে আমি ধনী হতে চাই। I want to be rich. সি নাম্বারে রয়েছে একটি দরিদ্র কৃষকের একটি রাজহাঁস ছিল। যাকে ইংলিশে অনুবাদ করলে হয় এ পুয়ার ফার্মার হ্যাজ এ গোস। এ পুয়ার ফার্মার হ্যাজ এ গোস অর্থাৎ একটি দরিদ্র কৃষকের একটি রাজহাঁস ছিল। ডি নাম্বারে রয়েছে আমি দ্বিতীয় শ্রেণীতে পড়ি। I read in class 2.
ই নাম্বারে রয়েছে তোমার আসনে যাও, go to your seat, এফ নাম্বারে রয়েছে আমি আমার দেশকে ভালোবাসি, I love my country, জি নাম্বারে রয়েছে নিজের পরিচয় দাও, introduce yourself, এইচ নাম্বারে রয়েছে সদা সত্য কথা বলো, always speak the truth, always speak the truth। আমাদের ট্রান্সলেট ইনটু ইংলিশ শেষ হয়ে গেল। এবার আমরা 7 নং অর্থাৎ কোশ্চেন অ্যান্সারে চলে যাই। চলো। কোশ্চেনটি দেখো, হোয়াট ইজ দ্য নেম অফ ইউর স্কুল? Answer. The name of our school is Raipur Ideal School and College. B number question, what day is it today? অর্থাৎ আজ কি বার? আজ যেই দিন যে বারটি হয় না কেন তোমরা সেই বারটি লিখবে। যেমন আজ হচ্ছে রবিবার, তাই আমি লিখব টুডে ইজ সানডে। C number question,
What class do you read in? ইতিপূর্বে তোমাদের এই প্রশ্নটির উত্তর শেখানো হয়েছে। I read in class 2. পরবর্তী প্রশ্ন, How are you? এই প্রশ্নটিও তোমাদের শেখানো আছে I am fine. পরবর্তী প্রশ্ন হচ্ছে What is your name? তোমার নাম কি? এটা তোমরা যে যে যার যার নামের অ্যান্সার দিবে। মাই নেম ইজ, মিম হলে মিম উত্তর দিবে। যে যে যার যার নাম অ্যান্সারটি সঠিক অ্যান্সারটিতে লিখবে। হোয়াট ইজ ইয়োর ফাদার্স নেম? তোমার বাবার নাম কি? এটা তোমাদের যে যে যার যার বাবার নাম লিখবে। মাই ফাদার্স নেম ইজ আব্দুর রহিম। যে যে যার যার বাবার নাম লিখবে। পরবর্তীতে রয়েছে আমাদের অপোজিট ওয়ার্ড। Opposite word, beautiful, beautiful ugly, beautiful অর্থ সুন্দর, ugly অর্থ কুৎসিত। friend অর্থ বন্ধু, তাহলে তার অপোজিট ওয়ার্ড অর্থাৎ তার বিপরীত শব্দ হবে enemy অর্থাৎ শত্রু। hot গরম, cold ঠান্ডা, hard কঠিন, soft কোমল, birth জন্ম, die মৃত্যু। go যাওয়া, come আসা, profit লাভ, loss লোকসান, out বাহির, in ভেতর, day দিন, নাইট রাত। আমাদের অপোজিট ওয়ার্ড শেষ হয়ে গেল। আমরা পরবর্তীতে যাব অ্যান্সার টু দ্য ফলোইং কোশ্চেন, অর্থাৎ গ্রামারের কিছু কোশ্চেন অ্যান্সার থাকে তোমাদের। আমাদের অ্যান্সার প্রশ্নগুলো হচ্ছে গ্রামার। আমাদের 9 নংয়ের কোশ্চেনটি হচ্ছে গ্রামারের। এখানে তোমাদের থাকবে হোয়াট ইজ ওয়ার্ড, হোয়াট ইজ সেন্টেন্স, হোয়াট ইজ গ্রামার, সংশ্লিষ্ট প্রশ্নগুলো তোমরা তোমাদের সিলেবাসের উত্তরগুলো পেয়ে যাবে। পরবর্তীতে আমাদের রয়েছে 10 নংয়ে পার্সোনাল অ্যাড্রেস।
পার্সোনাল অ্যাড্রেসে যা যা থাকে তা হচ্ছে নেম, তোমরা তোমাদের নাম লিখবে, ফাদার্স নেম, বাবার নাম, মাদার্স নেম, মায়ের নাম, উপজেলা, ডিস্ট্রিক্ট, ডেট অফ বার্থ। 11 নম্বরে তোমাদের প্যারাগ্রাফ থাকে। তোমাদের প্যারাগ্রাফ রয়েছে yourself, অর্থাৎ তোমার নিজের সম্পর্কে লিখবে। তোমরা যখন প্রশ্নের উত্তরটি লিখবে তোমাদেরকে অবশ্যই লিখতে হবে মাইসেলফ, অর্থাৎ আমার নিজের সম্পর্কে আমি লিখছি। এভাবেই তোমাদের প্রশ্নে, ইংরেজি প্রশ্নে ধারাবাহিকভাবে দেয়া থাকবে। আশা করি এগুলো তোমরা ক্লাসে ঘরে বসে অবশ্যই রিভাইজ দিবে, লিখবে, ভালো করে বানান সহ পড়বে এবং বানানগুলো ভুল হলে বারবার লিখে বানান শুদ্ধ করবে। ঘরে বসে থেকে পড়ালেখা থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে না, আশা রাখি জ্ঞান বৃদ্ধি করবে, নিজেদের দক্ষতা ও যোগ্যতা বৃদ্ধি করবে। আজ তোমাদের দ্বিতীয় শ্রেণীর ইংরেজি ক্লাস এ পর্যন্তই। আল্লাহ যেন তোমাদের সুস্থ রাখেন, তোমাদের ভালো রাখেন, তোমাদের সার্বিক মঙ্গল কামনা করে আজ আমি আমার ক্লাস এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, সবাই ভালো থেকো। আসসালামু আলাইকুম।